Hello everyone, I'm back again with another UK student visa success story. I'm Rakib. আমাদের সাথে আছেন সুস্মিতা শিকদার, যিনি কিছুদিন আগেই ইউকে স্টুডেন্ট ভিসা পেয়েছেন। তো ওনার সাথে গল্প করব, ওনার কাছ থেকে জানতে চাইবো ইউকে স্টুডেন্ট ভিসা পাওয়ার পিছনের সফলতার গল্পটা। সো সুস্মিতা আপু কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আই এম গুড, থ্যাংক ইউ। সো আপু, ইউকের ভিসা পেয়েছেন, আপনার কেমন ফিলিংস হচ্ছে এখন? আমি আসলে খুবই এক্সাইটেড এবং আমার কাছে মনে হচ্ছে যে আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমি বাইরে পড়তে যাব। তো সেটা অনেক চড়াই উতরাই পার হয়ে আর কি সেটা আজকে আমার সফল হলো। কারণ আমি অনেক আগেই আমার এডুকেশান আমার শেষ হয়ে গেছে। আমি 1997-এ আমি অনার্স কমপ্লিট করেছি, আর ওটা ছিল আমার একাডেমিক ইয়ার। 1998-এ কমপ্লিট হয়, তারপরে গিয়ে আমি 2013-এ আমি MBA করি। তো এর মাঝখানে আমি জব করি অনেক জায়গায়, তারপরে 13-এর পরে গিয়ে আমি জব করতে থাকি। তো এর মধ্যে অনেক ধরনের পার্সোনাল অনেক ইস্যুস ছিল, যার কারণে আমার যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু ফাইনালি এখন গিয়ে আর কি আমার হলো। So we are really surprised, especially me, that আপু 1998-এ ব্যাচেলর কমপ্লিট করেছেন, and that's a huge study gap. তারপর আপু ইউকের স্টুডেন্ট ভিসা পেয়েছেন, সো মোস্ট কংগ্রেচুলেশন টু ইউ। অ্যান্ড আসলে গ্লোবাল এইড থেকে যে লং স্টাডি গ্যাপেও ভিসা হয়, তার বাস্তব চিত্র আপনারা দেখতেই পারতেছেন। অ্যান্ড আপু কোন ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন? আমি লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে। অ্যান্ড আপনার কোন সাবজেক্ট? আমার সাবজেক্ট হচ্ছে MSc ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট। ওকে, হোয়াই ডিড ইউ চুজ দিস সাবজেক্ট? এই সাবজেক্টটা চুজ করার কারণ হলো যে এটার একটা অনেক ভালো স্কোপ আছে, যে আমি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি জব করতে পারবো। আমার ফিউচারটা আরও অনেক ব্রাইট হবে, মানে আমার কেরিয়ারটা আরও অনেক অনেক বেশি এগিয়ে যাবে, যেটা আমি আসলে কল্পনা করি আমার কেরিয়ারটা নিয়ে। আমি বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনে জব করেছি, তো এখন চিন্তা করছি যে আরেকটু ভালো জায়গায় আমাকে যেতে হবে কেরিয়ারে। এ কারণে এই সাবজেক্টটাতে যাওয়া, এবং ইউকে ডিগ্রির অনেক বেশি ভ্যালু আছে। যদি আমি দেশেও ফিরে আসি, তারপরেও দেখবো যে আমার ক্যারিয়ারটা অনেক বেশি ভালো একটা জায়গায় পৌঁছে গেছে। Gets the extra value for your career, for the certification basically. সো আপু, আপনার টিউশন ফিস কত ছিল? টিউশন ফিস ছিল আমার 14,600। তো আমি ফুল টিউশন পে করার ফলে ওখানে আমি আবার 5% পেয়েছি, স্কলারশিপ ছাড় পেয়েছি, আর স্কলারশিপ পেয়েছি আমি 4,000 পাউন্ড। রাইট। আপনি ইউনিভার্সিটি টিউশন ফিস তো আপনি নিজেই পে করেছেন, রাইট? হ্যাঁ, আমি নিজেই পে করেছি। আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি পে করেছি। বাংলাদেশে কিছু এজেন্ট আছে যারা স্টুডেন্টদের টিউশন ফিস বলে ওনারা পে করে দিবে, বাট অ্যাট দ্য এন্ড অনেক স্টুডেন্ট স্ক্যামের শিকার হয়। বাট গ্লোবাল এইড থেকে আমাদের সকল স্টুডেন্টরা তাদের নিজেদের স্টুডেন্ট প্রোফাইল ব্যাংকের মাধ্যমে খুলে নিজেদের টিউশন ফিস নিজেরাই ট্রান্সফার করে থাকে। সো উই আর সো ট্রান্সপারেন্ট, রাইট? এই ব্যাপারটা খুবই ট্রান্সপারেন্ট এবং খুবই মনে হয়েছে আমার কাছে যে গ্লোবাল অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে। সো গ্লোবাল এইডকে কিভাবে চেনেন বা কিভাবে কানেক্টেড হলেন গ্লোবাল এইডের সাথে? আচ্ছা, আমি প্রথমে প্ল্যান করেছিলাম যে আমি ফিনল্যান্ডে যাব। হ্যাঁ, যেহেতু আমার অনেকটা হিউজ স্টাডি গ্যাপ আছে, তো আমি জানতে পারলাম যে ফিনল্যান্ডে স্টাডি গ্যাপটা ওরা অ্যাকসেপ্ট করে। তো তখন চিন্তা করলাম যে ঠিক আছে, আমি ফিনল্যান্ডে যাব। হ্যাঁ, তো একটা কনসালটেন্সিতে গেলাম। তো ওরা আমার মেইন যত কাগজপত্র আছে, সার্টিফিকেট, সব কিছু ওরা জমা রাখলো। তখন ওখানে আমি 10,000 টাকা দিয়ে একটা করলাম, আমার অ্যাকাউন্ট খুললাম। হ্যাঁ, ফাইল খুললাম। তো তারপরে গিয়ে দেখা গেল যে ওরা আসলে আমি যে মাস্টার্স করতে যাব, ওরা মাস্টার্সের প্রসেসিংটাই জানে না, পারছে না। হ্যাঁ, তো বিভিন্ন তালবাহানা হচ্ছে। তো পরে আমি বুঝতে পারলাম যে আসলে এখানে হচ্ছে না। আর গ্লোবালে তখন সব কাজগুলো আসলে আমার মোনায়েম করেছে। মোনায়েম তখন আমার হাজব্যান্ডকে বলেছিল যে ওগুলো সব নিয়ে আসেন, তো কাগজপত্র তাড়াতাড়ি আপনি ওখান থেকে করেন। তো আমি পরে ওদেরকে বলে টলে আমি আমার সার্টিফিকেটগুলো নিয়ে আসি। পরে ওই মোনায়েমই ইনসিস্ট করে আমাকে যে আপনি ইউকেতে তো অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, অ্যাপ্লাই করলে ওখানে আপনি পাবেন আর কি, ভিসা হয়ে যেতে পারে।
সম্ভাবনা অনেক বেশি। তো তখন আমি আর কি ফিনল্যান্ড থেকে সরে আসলাম। আপনি প্রথমে প্ল্যান করতেছিলেন হ্যাঁ, ফিনল্যান্ড যাবেন, প্রথমে প্ল্যান বাট সামহাউ যেখানে কাজ করতে হ্যাঁ, গেছিলেন, প্রসেসিং এর ব্যাপারে হেল্প করতে নিছিলেন, হ্যাঁ। সেখান থেকে সেখান আপনার থেকে মনে আমি হয়েছে না, মোটিভেটেড হয়ে আমি ডিমোটিভেটেড হয়ে এখানে চলে আসছে। অন্য এজেন্ট থেকে যখন আপনি ফিনল্যান্ডের জন্য প্রসেসিং করেছিলেন, সেটা কি ব্যাচেলর প্রোগ্রাম ছিল আর মাস্টার, যেহেতু আপনার ব্যাচেলর অলরেডি করা একটা, তাই না? হ্যাঁ, আমি মাস্টার্সের জন্যই গিয়েছিলাম, কিন্তু দেখলাম যে ওরা মাস্টার্সের প্রসেসিংটা জানে না। হ্যাঁ, কিন্তু ফাইল কিন্তু ঠিকই ওপেনিং করে ফেলেছে। হ্যাঁ, কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম যে ওরা পারছে না। রাইট। ইভেন ওরা কি করলো, আমাকে আবারও ব্যাচেলারের জন্য একটা জায়গায় অ্যাপ্লাই করলো, দেখলাম যে আমার মেইল চলে এসছে, কিন্তু আমি তো আসলে ওটা করতে চাচ্ছি না, যার কারণে আপনার তো ব্যাচেলরও হওয়ার কথা না, যেহেতু 1998 এ অলরেডি আপনার ব্যাচেলর কমপ্লিট। হ্যাঁ, সেটাই। সো আপনি নেক্সট প্রোগ্রাম অবভিয়াসলি মাস্টার্স চুজ করতে হবে, তাই না? কিন্তু পরে ও কারণেই ওখান থেকে আমি সরে আসলাম। সরে এসে তারপরে এখানে গ্লোবালে আসলাম। গ্লোবালের থেকে মোনায়েম আমাকে গাইড করলো যে আপনি ইউকেতে অ্যাপ্লাই করতে পারেন এবং এখানে সম্ভাবনা অনেক বেশি ভিসা হওয়ার, এবং মাস্টার্স করার জন্য আলটিমেটলি আমি ইয়ে করছিলাম। ও বললো আপনার যে হেলথ ইন্স্যুরেন্স ছিল, সেটা তো আপনি নিজেই আপনার কার্ড দিয়ে পে করেছেন, তাই না? আমার কার্ড দিয়ে পে করেছি। রাইট। সো গ্লোবাল এইড থেকে টিউশন ফিস, হেলথ ইন্স্যুরেন্স, যত নেসেসারি ফি আছে, স্টুডেন্টরা নিজেদেরটা নিজেরাই পে করে থাকেন, এন্ড সেক্ষেত্রে আপনিও পে করেছেন। আচ্ছা, গ্লোবাল এইডের ট্রান্সপারেন্ট, রাইট, গ্লোবাল এইডের সার্ভিস নিয়ে আপনি কতটুকু স্যাটিসফাইড, একটু অনেস্টলি ফিডব্যাক বলবেন প্লিজ। আমি খুবই স্যাটিসফাইড, কারণ আর আমি এখান থেকেও আইএলটিএস পরীক্ষাটা আমি গ্লোবাল থেকেই দিয়েছিলাম। হ্যাঁ, যার কারণে তখন থেকেই কয়েকজনের সঙ্গে আমার একটু পরিচয় ছিল টুকটাক, এবং কাজ করতে এসে তখন হয়ে গেল যেটা, যে এরা এতই ফ্রেন্ডলি যে আমার কাছে মনে হচ্ছে যারা প্রত্যেকেই আমার ফ্যামিলি মেম্বার। রাইট, উই অল বিকেম ফ্যামিলি টু ইউ। এবং মোনায়েম হচ্ছে যে ওকে আমি আমার ছোট ভাইয়ের মতো ট্রিট করি। মানে এখানে এসে আমার আর ফর্মাল যে একটা ইয়ে থাকে, ব্যাপার থাকে, সেটা আর ছিল না আসলে। মানে সবাই এতটাই হেল্পফুল এবং এতটাই আন্তরিক। ফিউচারে যারা হায়ার স্টাডিজের স্বপ্ন দেখে থাকেন বাংলাদেশ থেকে, অনেকে ভাবে যে আমার তো লং স্টাডি গ্যাপ আছে, আমি কি পারবো? বাট তাদের স্বপ্ন থাকে যে আমি আরেকটা মাস্টার্স করব, আমার স্টাডি গ্যাপ আছে, বাট আমার হয়তো আরেকটু প্রফেশনাল স্কিল ডেভেলপ করা প্রয়োজন। অ্যান্ড যাদের স্টাডি গ্যাপ নাই, যারা হায়ার স্টাডিজের প্ল্যান করে, স্পেশালি ইউকে অথবা অস্ট্রেলিয়া অথবা কানাডা, যে কোনো ডেস্টিনেশন হতে পারে, তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো সাজেশন বা অ্যাডভাইস থাকে একটু শেয়ার করবেন প্লিজ। এটা আসলে আমার কাছে মনে হয় যে যদি ড্রিম থাকে, সেটা একটা সময় গিয়ে সাকসেস হয়। হ্যাঁ, এবং মানুষের অনেক লাইফে অনেক ধরনের ইয়ে থাকে, আপস অ্যান্ড ডাউন থাকে, কিন্তু ইচ্ছে থাকলে সেটাকে ওভারকাম করে তার ইয়েতে পৌঁছানো যায়, হ্যাঁ, লক্ষ্যে পৌঁছানো যায়। তো আমি বলবো যে চেষ্টা করতে হবে এবং আশাহত হওয়া যাবে না। হ্যাঁ, তাহলেই আমার মনে হয় যে যারা অনেক আগে পাশ করে গেছে, হয়তো একটা সময় গিয়ে ইচ্ছা ছিল যে আমি বাইরে গিয়ে পড়াশোনা করব, এবং আমি যেমন যে আমার কাছে মনে হলো যে আমার হয়তো অন্য কোনো দেশে যাওয়ার স্কোপ নাই, যার কারণে আমি ফিনল্যান্ডের দিকে আমি ইয়ে করলাম। তো তাদের সবাইকে বলতে চাই যে বয়স কোনো ফ্যাক্টর না, বিষয়টা হচ্ছে যে ইচ্ছেটাই হচ্ছে আসল ব্যাপার, এবং মানসিক যে একটা দৃঢ়তা থাকতে হবে যে বিদেশে যেতে গেলে এখানে প্রসেসিং থাকে, তারপরে হচ্ছে যে একটু সো এইজ জাস্ট এ নাম্বার, রাইট? সো আপনারা যারা ভাবতেছেন আমার অনেক এইজ হয়ে গেছে, আমি পারবো কি, তাদের জন্য গ্লোবাল এইডের বিগ স্টাডি গ্যাপ সার্ভিস আপনার জন্য পারফেক্ট। আই বিলিভ আপনার হতে পারে স্টাডি গ্যাপ আছে, হতে পারে নাই। সো যে কোনো ডেস্টিনেশনে আপনার কাঙ্ক্ষিত দেশে যেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অ্যান্ড উই আর হেয়ার টু হেল্প ইউ, উই আর হেয়ার টু সাপোর্ট ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান, দ্যাটস ইট ফর টুডে।